আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি স্টোরি ইউনিটি ইজ স্ট্রেংথ এই স্টোরিটি সম্পূর্ণ বাংলা অর্থসহ পড়ব। তাহলে চলো শুরু করা যাক। বলা হচ্ছে ইউনিটি ইজ স্ট্রেংথ অর্থাৎ একতাই শক্তি বা একতাই বল। বলা হচ্ছে ওয়ান্স আপন এ টাইম অর্থাৎ একদা এক সময়ে দেয়ার লিভড অ্যান ওল্ড ফার্মার ইন এ ভিলেজ অর্থাৎ এক সময়ে এক গ্রামে একজন বৃদ্ধ কৃষক বসবাস করতেন। হি হ্যাড 4 সন্স মানে তার ছিল 4 জন পুত্র। দে অলওয়েজ কোয়ারেলড উইথ ইচ আদার মানে তারা সবসময় নিজেদের মধ্যে বা পরস্পরের সাথে ঝগড়া বিবাদ করত। দিস মেড দ্য ফার্মার আনহ্যাপি এতে কৃষক অসন্তুষ্ট হতেন। দ্য নেইবার্স ওয়ার অলসো ডিস্টার্বড এভরি নাও অ্যান্ড দেন ফর দেয়ার লাউড শাউটস প্রতিবেশীরাও তাদের চিৎকার চেঁচামেচির জন্য প্রায়শই বিরক্ত হতো। ফার্মার tried to bring them into their sense many a time but failed অর্থাৎ কৃষক তাদের বোঝাতে চেষ্টা করেও ব্যর্থ হতেন। অ্যাট লাস্ট অবশেষে হি থট অফ এ প্ল্যান অবশেষে তিনি একটা পরিকল্পনা করলেন। ওয়ান ডে একদিন দ্য সন্স ওয়ার কোয়ারেলিং অ্যাগেইন অ্যান্ড দ্য ওল্ড ফার্মার হার্ড দেম একদিন পুত্রগণ পুনরায় ঝগড়া করছিল এবং বৃদ্ধ কৃষক তাদের ঝগড়া শুনতে পেলেন। হি কল্ড দেম অ্যান্ড টোল্ড দেম টু স্টপ কোয়ারেলিং অ্যাট ওয়ান্স তিনি তাদেরকে ডাকলেন এবং তৎক্ষণাৎ ঝগড়া থামাতে বললেন। হিজ সন্স লিসেন্ড টু হিম দিস টাইম এই সময় তার পুত্ররা তার কথা শুনল। দেন হি টোল্ড দেম টু ব্রিং 4 স্টিক্স অ্যান্ড সাম রোপ তারপর তিনি তাদের 4টি লাঠি এবং কিছু দড়ি আনতে বললেন। দ্য সন্স ওয়ার সারপ্রাইজড ইয়েট দে ডিড সো মানে পুত্রগণ বিস্মিত হলো তবুও তারা কাজটা করলো। দ্য ওল্ড ফার্মার দেন টাইড দ্য স্টিক্স টুগেদার উইথ দ্য রোপ অ্যান্ড সেড টু হিজ সন্স নাও ট্রাই টু ব্রেক দিস বান্ডেল অফ স্টিক্স অনেক বড় বাক্য, আমরা একটু ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। বলা হচ্ছে দ্য ওল্ড ফার্মার দেন টাইড দ্য স্টিক্স তখন বৃদ্ধ কৃষক লাঠিগুলোকে একসাথে বাঁধল উইথ দ্য রোপ মানে দড়ি দিয়ে অ্যান্ড সেইড টু হিজ সন্স এবং তার পুত্রদেরকে বলল নাও এখন ট্রাই টু ব্রেক দিস বান্ডেল অফ স্টিক্স অর্থাৎ এই লাঠির আটিটি ভাঙতে চেষ্টা করো। তাহলে পুরো বাক্যটির অর্থ হচ্ছে এমন, দ্য ওল্ড ফার্মার দেন টাইড দ্য স্টিক্স টুগেদার উইথ দ্য রোপ অ্যান্ড সেইড টু হিজ সন্স নাও ট্রাই টু ব্রেক দিস বান্ডেল অফ স্টিক্স এরপর বৃদ্ধ কৃষক দড়ি দিয়ে লাঠিগুলো একসাথে বাঁধল এবং তার পুত্রদেরকে বলল লাঠির আটিটি ভাঙতে চেষ্টা করো। দ্য 4 সন্স ট্রাইড ওয়ান আফটার অ্যানাদার অর্থাৎ 4 পুত্র একের পর এক চেষ্টা করলো বাট কুডেন্ট ব্রেক দ্য বান্ডেল কিন্তু লাঠির আটিটি ভাঙতে পারল না। দেন দ্য ফার্মার আনটাইড দ্য স্টিক্স এরপর কৃষক লাঠির আটিটি খুলে দিল অ্যান্ড গেভ 1 স্টিক টু ইচ অফ হিজ সন্স এবং প্রত্যেক পুত্রকে একটি করে লাঠি দিল। হি অ্যাগেইন টোল্ড হিজ সন্স টু ব্রেক দ্য স্টিক্স তিনি পুনরায় তার পুত্রদেরকে লাঠিগুলো ভাঙতে বলল। দিস টাইম মানে এইবার দে অল ব্রোক দেয়ার স্টিক্স ইজিলি তারা প্রত্যেকেই খুবই সহজে লাঠিগুলো ভেঙে ফেলল। দেন দ্য ওল্ড ফার্মার সেইড টু হিজ সন্স এরপর বৃদ্ধ কৃষক তার পুত্রদেরকে বললেন ইউ আর লাইক দিস স্টিক্স মানে তোমরা এই লাঠিগুলোর মতোই। হোয়েন ইউ আর ইউনাইটেড মানে যখন তোমরা ঐক্যবদ্ধ থাকো। ইউ আর স্ট্রং তখন তোমরা শক্তিশালী। বাট হোয়েন ইউ আর অ্যালোন কিন্তু তোমরা যখন একাকী থাকো ইউ আর উইক তখন তোমরা দুর্বল। দ্য সন্স আন্ডারস্টুড দ্য লেসন অ্যান্ড প্রমিসড টু রিমেইন ইউনাইটেড পুত্ররা শিক্ষাটি বুঝতে পারল এবং ঐক্যবদ্ধ থাকার প্রতিজ্ঞা করল। দাস এভাবেই দে গট এ লেসন ফর দ্য রেস্ট অফ দেয়ার লাইফ এভাবেই তারা বাকি জীবনের জন্য শিক্ষা পেল। তাহলে এই ছিল আমাদের ইউনিটি ইজ স্ট্রেংথ স্টোরিটির সম্পূর্ণ বঙ্গানুবাদ। এখানে এই স্টোরিটির টাইটেল ইউনিটি ইজ স্ট্রেংথ না দিয়ে ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল অর্থাৎ একতাই উত্থান বিভেদে পতন এটিও দেওয়া যাবে। তোমাদের যেটা পছন্দ সেটাই দিতে পারো।